চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা পুলিশের বিশেষ অভিযানে আকাশ দাস হত্যা মামলার এজাহার নামীয় ৩ আসামি সহ মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন মোহাম্মদ সৈকত, মোহাম্মদ নাজমুল হুদা রিয়াজ, মোহাম্মদ মহসিন এবং মোহাম্মদ রেদওয়ান হোসেন বিজয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ নগরের এস্টেক ফ্যাক্টরির সামনে পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। এই ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার তদন্ত অব্যাহত রয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে থানা। ৫০-এ আমাদের যে বিটাক এস্টেক ফ্যাক্টরি আছে, ওখানে বিটাকের মধ্যে ওই জায়গায় একটা হত্যাকাণ্ড ঘটে। আকাশ ঘোষ নামের ২৬ বছর বয়স্ক একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। সেই মামলার এজাহার নামীয় ৩ জন এবং তদন্তে প্রাপ্ত একজন সহ মোট ৪ জন আসামি আমরা আটক করতে সক্ষম হই এবং যে হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত যে মোটরসাইকেল এবং হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত যে হেলমেট, যেটা দিয়ে তাকে আঘাত করা হয় আকাশ দাসকে, হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত মোটরসাইকেল এবং হেলমেট সহ আমরা তাদেরকে আটক করতে সক্ষম। জিজ্ঞাসাবাদে তারা যেটা বলেছে সেটা হচ্ছে যে তাদের মধ্যে আগে থেকে দ্বন্দ্ব ছিল। বিটাকের কর্মচারীদের মধ্য থেকে এদের একটা শেয়ারিং এর বিষয় ছিল যে এরা চাকরি দেওয়ার সুবাদে তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা পেত, এরকম একটা ব্যবসায়িক মতো লেনদেন ছিল। এটা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় একটা বিশেষ প্রেক্ষাপটে। তার ভিত্তিতেই যখন অন্যান্য লোকদেরকে ডেকে নিয়ে এসে আসলে এই হত্যাকাণ্ডটা ঘটানো হয়। এটাতে মোট এজাহার নামীয় ১ থেকে ৬ জন আসামি এবং বাকি ১২ থেকে ১৫ জন আসামি, অজ্ঞাতনামা আসামি আছে এজাহার অনুযায়ী। এর মধ্যে আমরা এজাহার নামীয় ৩ জন এবং একজন তদন্তে প্রাপ্ত আসামি সহ ৪ জনকে আটক করতে সমর্থ হই এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল এবং হেলমেট উদ্ধার। হ্যাঁ, সেটাই বললাম যে এদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, ব্যবসা টাকা পয়সা লেনদেনের বিষয় ছিল। সেটা কেন্দ্রিকই তাদের মধ্যে তর্কাতর্কি হয়। তর্কাতর্কির এক পর্যায়ে আসলে তারা লোকজন ডেকে নিয়ে এসে তার উপর চড়াও হয় এবং ওইখানেই হেলমেটের আঘাতে এবং ছুরিকাঘাতে তার মৃত্যু। হ্যাঁ, একজন আসামিকে গাইবান্ধা থেকে ধরা হয়েছে র্যাবের সহযোগিতায়। বাকি যারা ৩ জন তাদেরকে চিটাগংয়ের বিভিন্ন জায়গা থেকে আটক করা হয় এবং এর মধ্যে দ্বিতীয় এজাহার নামে ২ নম্বর আসামি মোহাম্মদ সৈকতের নামে একাধিক মামলা আছে। না, এখানে ওপেনলি সরকার থেকে পরিষ্কার করে বলা হয়েছে যে কোনো ধরনের আইন লঙ্ঘন বা বেআইনি কোনো কর্মকাণ্ড, সেটা যে ধরনের অপরাধী হোক, সব অপরাধের ব্যাপারে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। আমরা সেই ভাবেই কাজ করছি। এখানে অপরাধী হিসেবে ট্রিট হবে। সে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের কথা বলে বা অ্যালায়েন্সের কথা বলে যে কিছু সুবিধা পাবে, সেই ধরনের সুযোগ নেই। ডেস্ক রিপোর্ট, নোংর নিউজ, চট্টগ্রাম।